তবে কি ইরানের হাতে আছে আর মাত্র 7 দিন সময় মধ্যপ্রাচ্য জুড়ে? তাহলে কি আবারও আগুনের শিখা ছড়াতে চলেছে? কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরানের পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস করতে দেশটির বিরুদ্ধে জোরদার সামরিক অভিযান চালানোর চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি ওই অভিযানে নিজেদের বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানে স্থল হামলা পরিচালনা করারও প্রস্তুতি নিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তেহরানের পাল্টা প্রতিক্রিয়া এবার ঠিক কেমন হতে যাচ্ছে? তাহলে কি পুরোপুরি অচল হয়ে পড়তে চলেছে মধ্যপ্রাচ্য? যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, যুদ্ধ কিংবা সমঝোতা যে কোনো কিছুর জন্যই প্রস্তুত তেহরান। তবে শঙ্কার বিষয় হলো, ইরান কি পারবে ইহুদিবাদীদের এবারের হামলা মোকাবিলা করতে? এসবের বিস্তারিত নিয়েই এবারের ইনসাইড স্টোরি। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অঞ্চলটিতে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করেও ইরানকে কোনো মতেই বাগে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে যুক্তরাষ্ট্রের চিরশত্রু চীনেরই শরণাপন্ন হয়েছিলেন মার্কিন শাসক। তার আশা ছিল চীনকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে হয়তো ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে বন্ধ করতে সফল হবে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের বিরুদ্ধে কৌশলগত প্রতিপক্ষ হিসেবে চীনের কাছে যে ইরানের গুরুত্ব অপরিসীম, সে বিষয়টি হয়তো ভুলে গিয়েছিলেন ট্রাম্প। তাই তো বেইজিংয়ের স্পষ্ট বার্তা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি। উত্তাপ এখনো বজায় রাখার কোনো কারণ নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে শান্তি ফেরাতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে চীন সরকার। চীন থেকে ট্রাম্প এক প্রকার হতাশ হয়ে ফিরলেও ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের ছক আঁকতে মোটেও পিছিয়ে থাকতে চাচ্ছে না ইহুদিবাদীরা। তবে তাদের এই চক্রান্তের তথ্য ফাঁস করে দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটি জানিয়ে সংবাদ মাধ্যমটি দাবি করেছে যে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর ছক তৈরি করেছে ইহুদিবাদীরা। এ নিয়ে ট্রাম্পের উপদেষ্টারা পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে। যদিও পুনরায় যুদ্ধ শুরু করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক টাইমসের বরাতে সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। তবে প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে কোন ধরনের হামলা চালানোর ছক এঁকেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি ভেস্তে গেলেই অপারেশন স্লেজ হ্যামার নামে নতুন অভিযান শুরু করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আর ইহুদিবাদীদের সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনার ছকে রয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে জোরদার বোমা হামলা চালানো। সেই সাথে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নিতে দেশটির বিরুদ্ধে বিশেষ বাহিনী পাঠিয়ে স্থল অভিযান পরিচালনার পায়তারাও করতে পারে যুক্তরাষ্ট্র। তবে কি ইরান হারাতে চলেছে তাদের সেই পারমাণবিক শক্তি? কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি তার সেই আগ্রাসী মন্তব্যে বলেছেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ধ্বংস না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইহুদিবাদীরা। যদিও ইউরেনিয়াম ইস্যুতে রাশিয়ার সাথে বিশেষ চুক্তির ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জটিল এই পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নিচ্ছে? গত 15 মাসে ইরানের বিরুদ্ধে হামলা না চালালে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত দেশটি। সম্প্রতি এমন বিদ্বেষপূর্ণ মন্তব্যই করেছিলেন ইসরায়েলের আগ্রাসী শাসক। যদিও সাম্প্রতিক যুদ্ধেই ইহুদিবাদীদের রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে ইরান, তবুও হয়তো উচিত শিক্ষা হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের।
ইহুদিবাদীদের মূল চিন্তা আসলে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরেই, যেগুলো ধ্বংস করতে সাম্প্রতিক যুদ্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের কাছে এখনও রয়েছে 440 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম। তাই তো পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের বিরুদ্ধে এখনও উত্তাপ বজায় রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিমানবাহী রণতরী থেকে শুরু করে 2 শতাধিক যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়াতে সব ধরনের প্রস্তুতি সেরেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবুও চূড়ান্ত যুদ্ধে জড়াতে নিজের সামরিক বাহিনীকে গ্রিন সিগন্যাল দিতে যেন এক প্রকার ভয় পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ যাত্রায় অবশ্য এগিয়ে আছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি এমন আগ্রাসী মন্তব্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের কাছে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। সেগুলো আমাদেরকেই বের করে আনতে হবে। এছাড়াও মধ্যপ্রাচ্যে ইরানের অসংখ্য প্রক্সি গোষ্ঠী রয়েছে, যাদের নির্মূল করা আমাদের দায়িত্ব। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের স্থলবাহিনীকে কিভাবে জবাব দেবে ইরান? ইহুদিবাদীদের মনে ভয়ের মাত্রা বাড়িয়ে তুলতে নিজেদের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহরকে ঘিরে নতুন তথ্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে আবারও টার্গেট করেছে ইরান, এমনটি জানিয়ে মাজিদ মুসাভি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বহর শত্রুর সামরিক স্থাপনাগুলোকে নিশানায় রেখেছে। সরকারের উচ্চ মহলের নির্দেশনা পাওয়া মাত্রই এসব মারণাস্ত্র ছুটবে ইহুদিবাদীদের ধ্বংস করতে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন ঠেকানোর জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সেরেছে ইরান। এমনকি মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোর পাশেই বিশেষ অস্ত্র মোতায়েনের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। তাই তো সম্ভাব্য এই যুদ্ধ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কোনো আগ্রাসনের মুখেই আমরা নতি স্বীকার করব না। ইহুদিবাদীদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আমরা হয় যুদ্ধক্ষেত্রে ফিরব, নয়তো আলোচনার টেবিলে, আর সেটা অপর পক্ষকেই বেছে নিতে হবে। কিন্তু ইউরেনিয়াম ইস্যুতে কোন ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে ইরান? ইহুদিবাদীদের রক্তচক্ষুর আড়ালে রাশিয়ার সাথে অভেদ্য কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে ইরান। তাই তো রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বহুবার বলেছেন যে ইরান চাইলে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে আমাদের কাছে জমা রাখতে পারে। এ সম্পর্কে অবশ্য ইতিবাচক সাড়াই দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার ভাষ্য, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো মস্কোতে সরিয়ে নিতে সাহায্য করার হাত বাড়িয়েছে রাশিয়া। আমরা বিষয়টি নিয়ে মস্কোর সাথে আলোচনা করব। রাশিয়ার সেই প্রস্তাবটি উপযুক্ত সময়ে আমরা গ্রহণও করতে পারি। মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করে যখন ইরানের বিরুদ্ধে উত্তাপ ছড়ানোর পায়তারায় ব্যস্ত যুক্তরাষ্ট্র, তখন মার্কিন ভূখণ্ডকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থাকা গ্যাস স্টেশনগুলোতে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে, যেখানে ইরানের সম্পৃক্ততার অভিযোগ এনেছে মার্কিন গোয়েন্দারা। কিন্তু কিভাবে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটাতে সফল হলো ইরান? মার্কিন মূল ভূখণ্ডের বিভিন্ন অঙ্গরাজ্যের গ্যাস স্টেশনগুলোতে সম্প্রতি বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে, যার মাধ্যমে হ্যাকাররা সেই স্টেশনগুলোর অটোমেটিক ট্যাঙ্ক গেজ বা এটিজি সিস্টেমে হানা দিতে সক্ষম হয়। ফলে ট্যাঙ্কের ডিসপ্লেতে থাকা প্রকৃত রিডিং পরিবর্তন করতে সফল হয় সাইবার হামলাকারীরা। আর এর পেছনে ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা জড়িত বলে দাবি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। 16 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কিন্তু ইরানের বিরুদ্ধে কেন দায় চাপিয়ে দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো?
তদন্ত সম্পর্কে অবগত সূত্রগুলো সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে যে গ্যাস ট্যাঙ্ক সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইরানের পূর্ব ইতিহাসই দেশটিকে শীর্ষ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার অন্যতম কারণ। তবে এক্ষেত্রে সাইবার হামলাকারীরা কোনো ধরনের ফরেনসিক প্রমাণ রেখে না যাওয়ায় ইরানকে নিশ্চিত করে দায়ীও করতে পারছে না মার্কিনিরা। বিশ্লেষকরা বলছেন, হ্যাকিংয়ের এই ঘটনাটি মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারীদের জন্য একটি সতর্কবার্তা। এর মাধ্যমে জানমালের কোনো ক্ষতি না হলেও সাইবার জগতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। আর এটিজি সিস্টেমে হ্যাকাররা অবাধে প্রবেশ করতে পারলে গ্যাস লিকেজের ঘটনাগুলোকেও লুকিয়ে রাখতে সক্ষম হবে তারা, যার মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে। তবে এই হামলার নেপথ্যে ইরানের সম্পৃক্ত থাকার প্রমাণ নিশ্চিত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে তেহরানের হুমকির সর্বশেষ ঘটনা, এমনটাই দাবি সমরবিদদের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি সাইবার হামলা চালাতে সক্ষম ইরানের হ্যাকাররা? ইরানি হ্যাকিং বাহিনী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সাইবার জগতের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গড়ে তুলে আসছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালালে ইহুদিবাদীদের বিরুদ্ধে গর্জে উঠে ইরান। মার্কিন গোয়েন্দারা সে সময় অভিযোগ আনে যে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাথে যুক্ত হ্যাকার দল যুক্তরাষ্ট্রের পানি সরবরাহকারী সিস্টেমগুলোতে সাইবার হামলা চালিয়েছে, যার মাধ্যমে মার্কিনীদের ওই পানির চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতিতে ইসরায়েল বিরোধী বার্তা ভেসে ওঠে। শুধু তাই নয়, সাম্প্রতিক যুদ্ধের সময়ই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলের তথ্য ফাঁস করতে সফল হয় ইরান সংশ্লিষ্ট হ্যাকার দল। ঠিক এ কারণেই পশ্চিমা বিশ্লেষকরা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান একটি সক্ষম ও অপ্রত্যাশিত প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে যথেষ্ট। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে লজ্জাজনক এই পরাজয়কে মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়িয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের পাল্টা প্রতিঘাতের মুখে কতটা শক্তি দেখাতে পারবে ইহুদিবাদীরা, সে বিষয়টির সমীকরণ মেলাতেই এখন ব্যস্ত মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারা।